আপনারা যারা 4ই মে 2026 তারিখে পুলিশ কনস্টেবলের পরীক্ষা দিচ্ছেন, তাদের কিন্তু আমাদের এই যে আমি পুলিশ হব বইটা থেকে আপনাদের 100% কমন আসছে। এবং আপনারা যারা এই যে পরীক্ষা দিচ্ছেন, আপনাদের যে 45 নম্বরের যে পরীক্ষা হয়েছে পুলিশ কনস্টেবলের, এবং 45-এ 45 মার্কই আমাদের বই থেকে কমন আসছে। আমরা কিন্তু আপনাদের প্রমিস করে থাকি যে আপনারা 95% কমন পাবেন, বাট আমাদের বই থেকে কিন্তু 100% পর্যন্ত কমন আসছে। তো এটা কিন্তু আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন এবং আমাদের যে কষ্ট সেটা আপনাদের জন্য সার্থক, যে আপনাদের এই বইটা আপনাদের জন্যই লেখা হয়েছে এবং আপনাদের সব প্রশ্নই আপনাদের এই বই থেকে কমন আসছে। যারা পরীক্ষা দিচ্ছেন তাদের সবাই আমাদের বলছেন যে ভাই বইটা খুবই ভালো। তো সবাইকে ধন্যবাদ। আর হলো যারা বইটা পরবর্তীতে দেখুন, যে ছোট একটা বই, এটা আপনি প্রতিদিন যদি 5 ঘন্টা করে পড়েন, আপনি 10 থেকে 15 দিনের মধ্যেই বইটা শেষ করে ফেলতে পারবেন। তো আপনারা যারা পরবর্তীতে 9 মে এবং 16ই মে পরীক্ষা দিবেন, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। 1 থেকে 2 দিনের মধ্যে আপনি বইটা হোম ডেলিভারিতে আপনার বাসায় পেয়ে যাবেন। ঠিক আছে? তো কি কি কমন আসছে আপনাদের সবকিছুই দেখাবো, যে আপনাদের বই থেকে সবকিছু কমন আসছে। এখানে আপনাদের দেখুন যে প্রথমে আপনাদের যে রচনা দুইটা আসছে, সময়ের মূল্য এবং বাংলাদেশের নদ নদী। তো এই দুইটা রচনাই কিন্তু আমাদের বই থেকে কমন আসছে। আপনাদের যদি এটা দেখাই, এখানে যে দেখুন যে বাংলাদেশের নদ নদী এবং সময়ের মূল্য দেখুন, এই যে 8 নাম্বার যেটা আছে সময়ের মূল্য, এটা বই থেকে কমন। আর একটা হলো আপনাদের 34 নাম্বার বাংলাদেশের নদ নদী যেটা আছে, এটা দেখুন আমাদের বই থেকে সরাসরি কমন পড়ছে। তো রচনা দুইটা কিন্তু আপনাদের কমন পড়ছে। তো এখানে কিন্তু আপনাদের মোটামুটি আজকে কিন্তু আপনাদের সবকিছুই কমন পড়ছে। আপনাদের ধীরে ধীরে দেখাবো, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো এখানে আপনাদের একটু বুঝতে কষ্ট হতে পারে, আমি আপনাদের অবশ্যই বলে দিব এখানে কি কি দেওয়া আছে, ঠিক আছে? আর এখানে কোশ্চেনে যদি কোনো যেহেতু আপনাদের মতো প্রার্থীদের কাছ থেকে আনা, যদি কোনো গরমিল থেকে থাকে যে যে এই কোশ্চেনটা দেয় নাই এখানে আছে, সো আপনারা কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো কমন এই রচনা দুইটা আমাদের বই থেকে কমন। এরপরে আপনাদের বাগধারা সেকশনে যাই। তো বাগধারা সেকশনে এই যে 4টা বাগধারা আছে, এখানে দেখুন যে অর্ধচন্দ্র, আমরা কাটে ডেকে, অমাবস্যার চাঁদ, কই মাছের প্রাণ, এই 4টা বাগধারাই আমাদের বই থেকে কমন আসছে। তো ওই 4টা বাগধারাই আপনাদেরকে একটু দেখাবো যে আপনাদের কোথা থেকে কমন হচ্ছে। তো প্রথমে স্বরের অর্ধচন্দ্র, এখানে দেখুন যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা অর্ধচন্দ্র গলা ধাক্কা, এটা আমাদের বই থেকে আমাদের কমন আসছে। তারপরে আছে অমাবস্যার চাঁদ, দেখুন এই যে অমাবস্যার চাঁদ দুর্লভ ব্যক্তি, এটা আমাদের বই থেকে কমন। দেন হলো আপনাদের আছে আমরা কাঠের ঢেকি, এটা যদি সরেয়ার সেকশনে আপনাদের একটু যাই, আপনাদের দেখাই। এই যে দেখুন যে এখানে যে আমরা কাঠের ঢেকি অকেজো লোক, ঠিক আছে? তো এটা কিন্তু আপনাদের বই থেকে এই বই থেকে কমন আসছে। আর একটা হলো কই মাছের প্রাণ, এটা যদি আপনাদের ক সেকশনে গিয়ে দেখাই, দেখেন এখানে দেখতে পাবেন কই মাছের প্রাণ, এটা যা সহজে মরে না, এই যে কই মাছের প্রাণ। এবং এটা কিন্তু আগেও আসে, 24 এবং 22 সালে আছে, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো কই মাছের প্রাণ এটা কিন্তু আসছে। তো 4টা বাগধারা 4টাই আপনাদের বই থেকে কমন আসছে। এরপরে আপনাদের দেখুন এক কথায় প্রকাশ, অহংকার নেই যার, তারপর হলো একবার ফল হয়ে যে গাছ মরে যায়, জলে স্থলে চলে যায়, এটা হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে যে। তো এখানে 4টা এক কথা প্রকাশ, 4টাই আমাদের বই থেকে কমন পড়ছে। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, অহংকার নেই যার, এটা হলো 122 পৃষ্ঠার। এই যে আপনি দেখুন যে অহংকার নেই যার, ঠিক আছে, নিরহংকার, এটা আমাদের বই থেকে কমন। আর একটা হলো আপনাদের 123 পৃষ্ঠায় আছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই, সরি আছে যার, তো এটা আস্তিক, আর নেই যার নাস্তিক। তো আপনাদের এখানে ঈশ্বরে বিশ্বাসে আছে যার, এইটা আসছে আস্তিক। তো এইটা আমাদের বই থেকে কমন। আর একটা হলো আপনাদের আরো দুইটা যেটা দেখাই, 124 পৃষ্ঠায় আর একটা আছে, জলে স্তরে চলে যে, দেখুন যে এই যে জল এবং স্তরে চলে যে উভচর, এটা আমাদের বই থেকে কমন। আর একটা হলো আপনাদের যে ফল ধরে, মানে ফল পাকলে যে গাছ মরে যায়, এখানে আছে হলো একবার ফল দিয়ে যে গাছ মরে যায়। তো একই কথা আপনাদের এখানে, যদি এখানে ঔষধি হবে উত্তর। তো এরপরে আপনাদের দেখাবো হলো পরবর্তীতে যে দুটা হলো প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ আপনাদের এখানে দেওয়া আছে, দেখুন যে মাই হবি এবং ফেভারিট টিচার। তো এই দুইটা আমাদের প্যারাগ্রাফ দুইটাই আমাদের বই থেকে কমন আসছে। তো এখানে দেখুন যে দুইটা প্যারাগ্রাফ আপনাদের একটু দেখাই। এখানে দেখুন যে মাই হবি 15 নম্বর, এই যে মাই হবি 15 নম্বর। আর একটা হলো মাই ফেভারিট টিচার, এটা হলো আপনাদের এই দেখুন 40 নম্বরে আছে মাই ফেভারিট টিচার। তো এটা 22 সালেও আসছে। তো মাই ফেভারিট টিচার, তো ওই দুইটা প্যারাগ্রাফ, আমাদের দুইটা প্যারাগ্রাফই আমাদের বই থেকে সরাসরি কমন পড়ছে। এরপরে আপনাদের দেখুন যে ট্রান্সলেশন যতগুলো দিয়েছে এখানে, সে গতকাল গিয়েছিল, তারপরে আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড, সূর্য পূর্ব দিকে ওঠে এবং আমি ভাত খেয়েছি। তো এইখানে হলো আহ চারটাই, এই যে 4টা ট্রান্সলেশন 4টাই আমাদের বই থেকে কমন পড়ছে। দেখুন আপনাদেরকে একটু দেখাই, যেমন এখানে 163 পৃষ্ঠায় দেখুন যে একটা আছে, যে সে গতকাল গিয়েছিল, এটা এই যে
সে গতকাল বাজারে গিয়েছিল, ঠিক আছে। হি ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, এটা আমাদের বই থেকে কমন। আর একটা হলো আপনাদের যে আছে আমি আমি ভাত খাই এবং সূর্য পূর্ব দিকে ওঠে। এখানে দেখুন যে আমি ভাত খাই, যে আমি ভাত আম, সে ভাত খাই, এটা কিন্তু ওখানে একটা আমি ভাত খাই খেয়েছি আছে। তো এটা একটু পাস্ট টেন্সে এইট হবে, ঠিক আছে। তো এইটের পাস্ট টেন্সে এইট। তো এটা যারা ভালো স্টুডেন্ট তারা বুঝতে পারবেন যে ওখানে কি বসাতে হবে। এরপরে আপনাদের হলো সূর্য পূর্ব দিকে ওঠে যেটা আছে, এটা আপনাদের এই যে গত পরীক্ষা 27 তারিখেও আসছিল, দ্য সানরাইজেস ইন দ্য ইস্ট। এবং আরেকটা আছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এটা দেখুন যে এই যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। তো এই চারটা ট্রান্সলেশন আমাদের চারটাই বই থেকে আসছে। তো এরপরে আমাদের এই দেখুন যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আপনাদের এই যে যেগুলো আসছে আপনাদের সবগুলোই আমাদের বই থেকে কমন, সবগুলাই। তো কিভাবে বই থেকে কলম দেন, হি হ্যাজ ড্যাশ দি ওয়ার্ক, হি হ্যাজ ডান দি ওয়ার্ক, এটা আমাদের ট্রান্সলেশন থেকে আসছে আপনাদের দেখাই। যে হি হ্যাজ ডান দি ওয়ার্ক। তো এখানে হি হ্যাজ ড্যাশ আছে, তো ওখানে ডান বসবে, ডান দি ওয়ার্ক। তারপরে আপনাদের আছে হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য টিম, ঠিক আছে। তো এইটা কিন্তু একটা আর্টিকেল হবে, এখানে দি হবে। তো এখানে দি এর যে রুলটা সেটা আপনাদের একটু দেখাই। এই যে দেখুন, সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে এবং হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো বেস্ট কিন্তু একটা সুপারলেটিভ ডিগ্রি। তারপরে আপনাদের টলেস্ট। তো এখানে কিন্তু টলেস্ট মানে সব থেকে লম্বা, ঠিক আছে। তো তার পূর্বে দি বসে। তো এইটা কিন্তু নিয়মটা দেখা যায় আপনাদের এই যে সরাসরি এখানে উদাহরণ একটা দেওয়া আছে, তো হয়তো এটা আর একটা উদাহরণ আপনাদের জন্য, ঠিক আছে। তো এইটা আপনাদের দিছে, এটার নিয়মটা কিন্তু আমাদের বই থেকে কমন পড়ছে। এরপরে আছে দেখুন যে হিজ ইজ ড্যাশ এম এ, ঠিক আছে। তো এম এ এখানে কিন্তু আমাদের এইখানেই দেওয়া আছে যে এন এম এ, ঠিক আছে। এই যে যে কোনো সম্মানসূচক ডিগ্রির পূর্বে কনসোনেন্ট ভাওয়ালের উচ্চারণ, এই নিয়মটা যারা পড়ছেন তারা কিন্তু এটা পারবেন। এখানে এন এম এর পূর্বে এন হবে, ঠিক আছে। তো এরপরে আরেকটা আছে আপনাদের যে হি ইজ গুড ইন বা অ্যাট। তো এটা ইন হবে না, এটা আসলে অ্যাট হবে, অ্যাট হবে। তো অ্যাট ম্যাথমেটিক্স অনেকে কিন্তু এটা ভুলে কিন্তু ইন বসায়, ঠিক আছে। তো এখানে অ্যাট হবে। তো এটা আমাদের দেখুন যে সরাসরি বই থেকে দিচ্ছে, আপনাদের যদি একটু দেখাই। এই যে প্রথমটাই হি ইজ গুড ড্যাশ ম্যাথ। তো হি ইজ গুড এখানে কিন্তু অ্যান্সারে দেওয়া আছে অ্যাট। তো এটা কিন্তু আমাদের সরাসরি বই থেকে দিছে। তো যারা আমাদের বই থেকে পড়ছেন তারা কিন্তু আমাদের বই থেকে সমস্ত কোশ্চেন আপনারা কিন্তু কমন পেয়েছেন। তো এরপরে আপনাদের দেখাই যে এই যে কোশ্চেন দুইটা আছে আপনাদের সমাধান, এখানে কিন্তু 11 উত্তর হয়েছে। যারা দেখতে পাচ্ছেন এইভাবে যারা করেছেন তাদের কিন্তু আপনাদের উত্তর হয়েছে। তো এগুলো কিন্তু আমাদের সরাসরি বই থেকে দিয়েছে। আমি আপনাদেরকে দেখাই এই উত্তরটা। প্রথমে দেখাই আপনাদের বীজগণিত সেকশনে গিয়ে বীজগণিতটা যে কোনটা আসছে। তো বীজগণিত ওখানে যেগুলো আছে এখানে আমাদের সেম বীজগণিত গুলাই আছে। টাইপ কিন্তু আপনাদের দেখা যায় সংখ্যা একটু ওলটপালট থাকে, বাট নিয়ম কিন্তু আপনারা একইভাবে করতে পারবেন। আর আমাদের বই থেকে যারা বীজগণিত বা পাটিগণিত যারা সবকিছু প্র্যাকটিস করেছেন তারা অবশ্যই এই গণিতগুলা পেরেছেন, ঠিক আছে। তো এখানে দেখুন যে এই যে একটা কোশ্চেন আছে, এটা কিন্তু একটু হার্ড যদিও। এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান এ হলে এখানে এর জায়গায় আপনি 3 বসান এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত, ঠিক আছে। তো এইখানে এখানে কিন্তু আমরা উত্তর করে দিয়েছি। ওইটা এইটার থেকে এটা সহজ কিন্তু আরো, এটার কিন্তু একটা ঝামেলা, ঠিক আছে। এইটা যারা করতে পারছেন তারা ওটা করতে পারবেন। তারপর আমাদের এখানে নিজে করোতে কিন্তু অনেক কোশ্চেন আছে, দেখুন সেখানে এরকম একটা টাইপের পাই কিনা। দেখুন এখানে দেখুন যে একটা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 9, এক্স স্কোয়ার এর মান কত, ঠিক আছে। তো এখানে কিন্তু হয়তো বা এই যে এক্স এর জায়গায় আপনারা জানেন যে এক্স স্কোয়ার প্লাস মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে, একটা প্লাসের আর একটা মাইনাসের। তো এখানে প্লাসটা দিয়ে করা হয়েছে, আর ওখানে আপনাদের প্রশ্নটা মাইনাস দিয়ে চাইছে। এবং এখানে আমরা যেটা দেখেছি প্রথমে যেটা এই যে মান নির্ণয়ের প্রথম যেটা আপনাদের এ দিয়ে দেখাইছি, এটা কিন্তু মাইনাস দিয়ে আপনাদের দেওয়া ছিল। এই যে এটা কিন্তু মাইনাস দিয়ে দেওয়া ছিল প্রথমে। তো এই অঙ্কগুলো এখানে যতগুলো অঙ্ক আছে, ঠিক আছে। তো এগুলো সবগুলো যারা প্র্যাকটিস করেছেন, সবগুলো বুঝে করে গেছেন, ঠিক আছে, তাদের জন্য এই অঙ্কগুলো খুব মানে ইজি, মানে একদম আপনাদের কাছে ডাল ভাত, ঠিক আছে। তো এরপরে আপনাদের দেখুন যে এখানে একটা দেশের ছাত্রাবাসে মোট শিক্ষার্থী 1200 জন, তার মধ্যে ছাত্র হলো 25 জন, ছাত্রী সংখ্যা কত, ঠিক আছে। তো এইখানে আপনাদের দেখুন যে মোট শিক্ষার্থী সংখ্যা হলো 1200 জন, 25% ছাত্র হলে 25% 100 জনের শিক্ষার্থীর মধ্যে ছাত্র হলো 25 জন, একজনের মধ্যে হলো 25/100, আর 1200 জনের মধ্যে 25 ইন্টু 1200, ঠিক আছে, 300 জন। অতএব ছাত্রী সংখ্যা হলো, ছাত্র সংখ্যা থেকে এখানে হলো এটা হলো ছাত্র পেয়েছি। তো ছাত্রী সংখ্যা হলো মোট শিক্ষার্থী থেকে 1200 শিক্ষার্থী থেকে আমরা 300 ছাত্র মাইনাস দিব, আমরা ছাত্রী 900 জন। তো যাদের উত্তর 900 জন হয়েছে তারা আশা করি তাদের অঙ্কটা হয়েছে। এবং এই যে গণিতটা এটা দেখুন যে আমাদের যে বই থেকে যদি আমরা শতকরার সেকশনে যাই, শতকরার সেকশনে আপনারা যদি এই অঙ্কটা দেখেন যে একটি স্কুলে 600 জন শিক্ষার্থীর মধ্যে 15% ছাত্রী হলে, ওখানে ছাত্রর কথা বলছে, এখানে ছাত্রীর কথা বলছে, ঠিক আছে। তো ওই স্কুলে এখানেও সেম টাইপের করতে হবে, বাট এখানে হয়তো ছাত্র জায়গায় ছাত্রী আর এইভাবে উল্টেই দিছে। বাট
আর একটা অঙ্ক আছে আপনাদের দেখাই, এখানে নিজে করো স্থলে, এখানে কিন্তু একবারে আপনাদের প্রশ্নের মতোই দিচ্ছে, একটি স্কুলে 500 জন শিক্ষার্থী আছে, 40% ছেলে হলে মেয়ের সংখ্যা কত। সো এইটা কিন্তু একদম এই এই যে আপনাদের যে অঙ্কটা দিছে একদম একদম সেম টু সেম, শুধু সংখ্যা পাল্টে দেওয়া, ঠিক আছে। এখানে দেওয়া আছে 500 জন, এখানে দেওয়া আছে 1200 জন, 25% আর 40%। সো এই অঙ্কগুলো যারা আপনারা আমাদের বই থেকে প্র্যাকটিস করেছেন বা করে গেছেন, তাদের কাছে এই অঙ্কগুলো খুবই ইজি, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে এই অঙ্কগুলো কোনো ব্যাপারই ছিল না। এরপরে আপনাদের দেখাই যে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান এই যে পাঁচটা সাধারণ জ্ঞান, পাঁচটাই আমাদের বই থেকে কমন আসছে। তো সেইটা আপনাদের দেখাই যে বায়ুমণ্ডলে আপনাদের কোন গ্যাস থাকে, না সরি, বায়ুমণ্ডলে কোন গ্যাস বেশি থাকে, এইটা আমাদের বই থেকে কমন পড়ছে। যেমন আপনাদের বায়ু একটা সেকশন আছে আপনাদের বইয়ে, আপনাদের দেখাই। তো বায়ুর সেকশনে এখানে কিন্তু আপনি এই যে কোশ্চেনটা এর আগেও অনেকবারই আসছে। তো এখানে দেখাই যে এই যে বাতাসে কোন গ্যাসের পরিমাণ বেশি থাকে, নাইট্রোজেন। তো এটা কিন্তু এর আগেও এই যে দেখুন যে 24-23 সালে আসছে। তো বিগত সালের যে কোশ্চেন গুলো আছে, যারা আমাদের বই থেকে বিগত সালের গুলা, এই যে প্রথমে আমাদের কিন্তু বিগত সালের আপনাদের এখানে দেখতে পারেন, এইগুলা যারা প্র্যাকটিস করেছেন তারাও যদি বিগত সালের কোশ্চেন গুলো প্র্যাকটিস করে যান, সেই ক্ষেত্রে আপনারা প্রচুর কোশ্চেন আপনারা সেম পাবেন, ঠিক আছে। তো এই ছিল, এটা কোশ্চেন ছিল। তার পরবর্তীতে যেটা ছিল যে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়, এটাও যদি আপনাদের দেখাই যে 256 পৃষ্ঠায়, যেটা হলো এই যে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়, এটা যদি আপনাদের দেখাই, এবং এইটা আমাদের বই থেকে সরাসরি কমন আসছে, ভিটামিন সি, এবং এটা আগেও আসছে। যেমন যে ভিটামিন সি এর অভাবে কি হয়, স্ক্যাবিস, ঠিক আছে। তো এটা কিন্তু এই দেখুন যে এই যে গত 25 সালে কিন্তু আপনাদের আসছে, এবং এবছর 26 সালে আপনাদের এই কোশ্চেনটা আসছে। তো এরপর দেখুন যে সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, এটা কিন্তু আপনারা জানেন, ঠিক আছে। তো এটা 247 পৃষ্ঠা আমাদের বইতে আছে, আমি একটু আপনাদের দেখাই 247 পৃষ্ঠায় গিয়ে। এই দেখুন, এই যে উদ্ভিদ উদ্ভিদ এই একটা দ্বিতীয় একটা প্রশ্ন, প্রথমটা দেখুন যে গাছের পাতা কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, মানে গাছের পাতা বলতে উদ্ভিদ, গাছ যেটা সেটাই আর কি, এখানে গাছের পাতা বলতে গাছ আর উদ্ভিদ তো আপনার সেম। সো উদ্ভিদ আপনার কি বলে, সালোক সংশ্লেষণ। আর একটা হলো যে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি তৈরি করে, ঠিক আছে, গ্লুকোজ শর্করা। তো উদ্ভিদ আপনাদের মানে খাদ্য তৈরি করে কোন প্রক্রিয়া, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এবং এখানে কিন্তু আমরা বিস্তারিত কিন্তু এই যে সালোক সংশ্লেষণের এখানে কিন্তু অনেক কিছু আপনাদের ইনফরমেশন আছে, এগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এরপরে আপনাদের পরবর্তীতে যেটা হলো যে পরবর্তী যে দুইটা আসছে আপনাদের দেখাই, যে দুধে কোন অ্যাসিড থাকে। এটা আপনারা আমাদের বই থেকে যারা আমাদের অ্যাসিডের সাইডটা পড়েছেন, যে কোন খাদ্যে কোন অ্যাসিড থাকে বা কোন ফলে কোন অ্যাসিড থাকে, সেখানে যদি আপনাদের দেখাই, এটা কিন্তু আমাদের বই থেকে সরাসরি কমন আসছে। আপনাদের দেখাই, এই দেখুন, এই যে উম, দুধে দুধে কি থাকে, ল্যাকটিক অ্যাসিড। তো দুধে যারা এখানে থেকে এই যে এইগুলো ফলের নাম বা এইগুলো মুখস্থ করেছেন, কোন ফলে কোন অ্যাসিড থাকে বা দুধে কোন অ্যাসিড থাকে, যদিও এখানে ফল দেওয়া আছে, বাট এখানে ফল বাদেও এখানে ম্যাক্সিমাম ফল, বাট দুধ কিছু ফুল আছে। তো এটা বুঝে নেবেন। তো এইখান থেকে এইগুলো যদি মুখস্থ করেন, তাতে আপনার কমন পড়বে, ঠিক আছে। আর একটা হলো রোদে রোদে কি ভিটামিন থাকে, ঠিক আছে। তো এইটাও আমাদের বই থেকে কমন আসছে, আপনাদের দেখাই যে এটা কোথা থেকে কমন আসছে। এই যে আপনাদের দেখুন, আপনাদের কোথায়, এখানেই আছে। আপনাদের দেখুন যে এই আলোতে, সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায়, ভিটামিন ডি। তো এটা তো দেওয়া আছে রোদে। তো এটা রোদ মানেই তো সূর্যের আলো, আপনারা জানেন। তো এটা কিন্তু আমাদের এই যে দেখুন যে এই যে ভিটামিন ডি, সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায়। তো যারা আমাদের বই থেকে পড়ছেন, তারা কিন্তু আমাদের বই থেকে 100% প্রশ্ন কমন পাচ্ছেন। আমরা কিন্তু আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে থাকি আপনারা 95% কমন পাবেন, ঠিক আছে। তো আপনারা যেখানে 95% কমন পাওয়ার কথা, সেখানে আমাদের এই বই থেকে আপনারা কিন্তু 100% কোশ্চেন কমন পাইছেন। তো যারা আমাদের বইটা মনোযোগ সহকারে পড়ছেন, তাদের পরীক্ষা অবশ্যই ভালো হয়েছে। এবং অনেকের আবার খারাপও হয়েছে, হয়তো তারা পরের পড়াশোনা ভালোভাবে করেননি বই থেকে নিয়ে। তো এই কারণে, তো এমনিতে যারা পড়াশোনা করেছেন বইটা নিয়ে, তাদের কিন্তু পরীক্ষা ভালো হয়েছে, ঠিক আছে। তো যারা বইটি অবশ্যই নিতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এবং অনেকের 9 তারিখ এবং 27 তারিখে, সরি 16 তারিখে পরীক্ষা আছে। তো যারা এই বইটা নিয়ে সামান্য যারা শেষ সময়ে প্রস্তুতি নিতে চান, দেখবেন বইটা কিন্তু ছোট, ঠিক আছে। বইটা একদম ছোট, একদম আপনাদের এই বইতে হয়তো বা বড় দেখাতে পারে, এটা কিন্তু একটা A5 সাইজের, একদম ছোট বই, ঠিক আছে। তো বইটা এখানে পৃষ্ঠাও খুব একটা বেশি না, তারপরও আপনি যদি একটু প্রতিদিন যদি 5 ঘন্টা করে পড়েন, 10-15 দিনের মধ্যে আপনার বইটা ইজিলি আপনি শেষ করে দিতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে। তো এটা আপনারা যারা অর্ডার করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার করবেন, ঠিক আছে। 1 থেকে 2 দিনের মধ্যে আপনার বাসায় চলে যাবে, ঠিক আছে। তো যারা অর্ডার করতে চান, অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।